উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলীয় জেলা বরগুনায় সকাল থেকে চলছে মুষলধারে বৃষ্টি। বৈরী আবহাওয়ায় পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর পানির স্তর বৃদ্ধি পাওয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে। আর এ নিয়ে আরও জানাতে বরগুনা থেকে যুক্ত আছেন সুজন আকুন। সুজন, আবহাওয়ার পরিস্থিতি এখন কেমন দেখছেন, আর কোথাও কি বেড়িবাঁধ ভাঙার শঙ্কা আছে কিনা জানাবেন। আসলে গত 3 দিন ধরেই কিন্তু বরগুনায় থেমে থেমে মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং এই মুষলধারে বৃষ্টিতে কিন্তু সব থেকে বেশি বেকায়দায় পড়েছে এই অঞ্চলের সব থেকে খেটে খাওয়া যেসব মানুষ, শ্রমজীবী মানুষ, তারা। পাশাপাশি কিন্তু পায়রা, বিষখালী এবং বলেশ্বর এই 3 নদী ঘিরেই কিন্তু বরগুনা জেলা, এবং এই 3 নদীর পাশাপাশি যারা বসবাস করে, অর্থাৎ বেড়িবাঁধের ভেতরে এবং বাইরে, তারা কিন্তু বেশ চিন্তিত রয়েছেন। বেশ এর আগেও কিন্তু আমরা দেখতে পেয়েছি বা তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি অভিযোগ করেছে যে প্রতি বছরই কিন্তু এই বন্যা কিংবা বৈরী আবহাওয়ার পরে কিন্তু বেড়িবাঁধ ভেঙে যায় এবং লোকালয়ে পানি ঢুকে কিন্তু তারা বেশ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই লোকালয়ে পানি ঢুকে কিন্তু মাছের ঘের, তাদের বসত ভারী সহ বিভিন্ন ধরনের তাদের জানমালের ক্ষতিগ্রস্ত হয়। এই জন্য কিন্তু তারা বারবারই বলেছেন যে এই অঞ্চলে যেসব বেড়িবাঁধ করা হবে সেসব বেড়িবাঁধ যেন স্থায়ী বেড়িবাঁধ করা হয়। এবং পানি উন্নয়ন বোর্ডের যিনি নির্বাহী প্রকৌশলী রয়েছে তার সঙ্গে আমার কথা হয়েছে, তিনি যেমনটি জানিয়েছে যে 805 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে বরগুনা জেলায়, এবং তার মধ্যে কিন্তু ভাঙন প্রবণিত 44 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে, এবং এর মধ্যে কিন্তু অতি ঝুঁকিপূর্ণ, অর্থাৎ যে কোনো বন্যা কিংবা জলোচ্ছ্বাস কিংবা জোয়ারের থেকে, স্বাভাবিক জোয়ারের থেকে 2 থেকে 3 ফুট পানি বেশি হলেই কিন্তু এসব বেড়িবাঁধ ভেঙে যাবে, এমন কিন্তু 14 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। তিনি যেমনটি জানিয়েছে যে ইতিমধ্যে 2টি প্রকল্প নিয়ে তারা কাজ করছে। একটি প্রকল্প বিশ্বব্যাংকের কাছে অর্থায়নের জন্য তারা প্রস্তুত করে পাঠিয়েছে, এবং এই 2টি প্রকল্প যদি পাশ হয়ে আসে তাহলে এই অঞ্চলের যেসব বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ রয়েছে সেসব বেড়িবাঁধ কিন্তু মেরামত করতে পারবে। অন্যদিকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, বরগুনা পাথরঘাটায় দেশের 2য় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র, এবং এই মৎস্য অবতরণ কেন্দ্রে কিন্তু কয়েক হাজার জেলে পরিবার রয়েছে। বিশেষ করে বরগুনায় কিন্তু 1 লাখেরও বেশি মানুষ কিন্তু জেলে পেশার সঙ্গে জড়িত, যারা গভীর সমুদ্রে ইলিশ সহ সামুদ্রিক মাছ আহরণ করে থাকে। তারাও কিন্তু বেশ আর্থিকভাবে লোকসানের মধ্যে পড়েছে। আমরাও কিন্তু দেখতে পেয়েছি যে পাথরঘাটা বিএফডিসি ঘাটেও কিন্তু এই যে বেশ কয়েক বছর ধরেই কিন্তু ইলিশ সহ অন্যান্য সামুদ্রিক মাছের যে সরবরাহ সেটি কিন্তু কমে গিয়েছে, এবং এই বেশ গত মাসের 11 তারিখে কিন্তু 11 জুন কিন্তু দীর্ঘ 58 দিনের যে নিষেধাজ্ঞা সেটি শেষ হওয়ার পরে ইলিশ পাওয়ার একটি আশা করছিলেন তারা। এর মধ্যে এই বৈরী আবহাওয়ার কারণে তারা বেশ আর্থিক লোকসানে পড়েছেন। এই ছিল আমার কাছে বরগুনা থেকে সবশেষ। বরগুনার আবহাওয়া পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সুজন আকুন।